আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো পোলাও বসিয়ে দিচ্ছি। আজকে পোলাও রান্না করব, তার সাথে আরো অনেক তরকারি রান্না করব। এই তো সব কিছু কেটে কুটে ধুয়ে নিচ্ছি, মাছ কেটে নিচ্ছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সব মশলা রেডি করে নিয়েছি। আজকে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করব। মুরগির মাংস রান্না করব, সেজন্য পেঁয়াজগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর সব মশলাগুলো ঢেলে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল, তারপরে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রাখবো। এই তো মুরগির মাংস হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো ঢেলে নেব। মুরগির মাংস ঢালা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি মাছ রান্না করব, সেজন্য মাছের মশলাগুলো সব দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মাছের মশলা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে মাছগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হওয়ার পরে একটু পানি দিয়ে দেব। আজকে যা কিছু রান্না করছি সব আমার বোনের মেয়েদের জন্য রান্না করতেছি। এগুলো রান্না করা হয়ে গেলে আপনাদের ভাইয়া গিয়ে আমার বোনের মেয়েদেরকে দিয়ে আসবে, ওরা খাবে। ওদের খুব পছন্দ এই তরকারিগুলো। ওদের মা নাই তো, ওদের মা যদি থাকতো তাহলে এই তরকারিগুলো রান্না করে খাওয়াইতো। তো আমি যখন খেতে বসি ওদের কথা খুব মনে হয়, তাই আপনাদের ভাইয়াকে বললাম। আপনাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, তুমি সব রান্না করে দাও, আমি দিয়ে আসবো। ওরা তিন বোনেরই এই তরকারিগুলো খুবই পছন্দ। যেমন পোলট্রি মুরগি পছন্দ, ইলিশ মাছ দিয়ে আলু টমেটো ঝোলটা পছন্দ, তাই ওদের জন্য রান্না করে পাঠিয়ে দেবো। সেজন্যই আজকে এত কিছু রান্না করা। এই তো আলু টমেটো ইলিশ মাছের মাথা সব একসাথে দিয়ে দিয়েছি, সব একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন ঝোল করার জন্য পানি দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে রেখে ঢেকে দেব। এই তো তরকারিটা হয়ে যাচ্ছে, হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এই তো আমার মুরগির মাংস দেখেন, মুরগির মাংস হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তারপরে হচ্ছে এই তো মাছও ঢেলে নিয়েছি, মাছটাও আপনাদেরকে দেখাবো। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ ভালো হয়, আর গুঁড়া মশলা দিয়ে অতটা ভালো হয় না। এই যে প্রথমে পোলাও রান্না দেখাইছিলাম, পোলাও রান্নাটা আসলে পুরা দেখানো হয়নি। এই তো পোলাও রান্না আমার হয়ে গেছে। এই যে পোলাও আমি পটে ঢেলে নিয়েছি, ওদের জন্য পাঠিয়ে দেব সেজন্য। এই তো পোলার মধ্যে সামান্য কিছু গাজর দিয়ে দিয়েছি, সেই জন্য লাল লাল দেখা যাচ্ছে। আব্দুল্লাহ এলাচটা হাতে নিয়ে বলতেছে আম্মু এই দেখো পোলার মধ্যে বিসি। এই যে আমার সব কমপ্লিট, একদম রেডি করে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।